দীনবন্ধু এন্ড্রুজ কলেজে পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল ছাত্র পরিষদ। তড়িঘড়ি কলেজে গিয়ে টাকা ফেরানোর ব্যবস্থা করলেন সংগঠনের রাজ্য সভাপতি। কিন্তু অনেকেই বলছেন, দীনবন্ধু এন্ড্রুজের ঘটনা তো হিমশৈলের চূড়া মাত্র। ফর্ম ফিল আপে সাহায্য করার নামে শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যদের টাকা নেওয়ার ঘটনা যদি সংবাদ মাধ্যমে ধরা না পড়ত, তাহলে কি হতো? আর গোটা রাজ্যে কি একমাত্র দীনবন্ধু অ্যান্ড্রুজেই এমন ঘটনা ঘটেছে, নাকি ঘটছে বহু জায়গায়? শুধুমাত্র এখানে হাতে নাতে ধরা পড়ায় বিষয়টি নিয়ে শোরগোল হচ্ছে, আর বাকি সব জায়গায় ভর্তিকে কেন্দ্র করে চুপচাপ আরও বড় অঙ্কের টাকা হাতানো চলছে? এই প্রশ্ন তুলছেন অনেকেই। শিক্ষা মহলের একাংশের বক্তব্য, দীনবন্ধু অ্যান্ড্রুজে গিয়ে টিএমসিপির রাজ্য সভাপতির টাকা ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ অনেকটা জ্বর হলে ডাক্তার না দেখিয়েই দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নেওয়ার মতো। এতে জ্বর হয়তো সাময়িকভাবে কমে যায়, কিন্তু রোগের উৎসটা অধরাই থেকে যায়। শিক্ষাবিদদের একাংশের সাফ কথা, যদি কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি চালু করা যেত, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। রোগের উৎসটা সেখানেই, যা সারানোর চেষ্টা করেছিলেন ব্রাত্য বসু, কিন্তু করতে দেওয়া হয়নি। শিক্ষা মহলের মতে, বিক্ষিপ্তভাবে দু একটি কলেজে অনলাইনে ভর্তির ব্যবস্থা করে আর সিংহভাগ কলেজে সেই পুরনো নিয়মই বহাল রাখার সিদ্ধান্তের ফলে আদতে টাকার খেলায় রমরমিয়ে চলছে। কোনোভাবেই স্বচ্ছতা আনা সম্ভব হচ্ছে না। বিরোধীদের দাবি, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে টাকা নেওয়ার ঘটনা সামনে আসার পর কোনো উপায় না থাকাতেই তৃণমূল ছাত্র পরিষদ ভুল স্বীকার করছে, টাকা ফেরত দিচ্ছে। কিন্তু আসলে এই তৃণমূল ছাত্র পরিষদের চাপেই কলেজে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে রাজ্য সরকার। যে কারণেই সরতে হয়েছে ব্রাত্য বসুকে, আনা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, এমনটাই দাবি বিরোধীদের। তাই তাদের মতে ভুল স্বীকার নয়, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি ব্যবস্থা চালু করা হলে তবেই প্রমাণ হবে স্বচ্ছতা আনতে শাসক দলের সদিচ্ছা আছে কিনা। এবিপি আনন্দ।